এর মধ্যেই 100% নিশ্চিত তুমি কমন পাবেই পাবে। মাধ্যমিক ইতিহাস বিষয়ের শেষ মুহূর্তের বাছাই করা সেরা সেরা মাত্র 90টি এমসিকিউ থাকছে আজকের এই স্পেশাল ভিডিওটিতে। যদি তুমি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এটুকু 100% নিশ্চিত সহকারে বলছে শিক্ষার্থী বন্ধুরা, তুমি এর মধ্যে প্রশ্ন কমন পাবেই পাবে। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চূড়ান্ত গুরুত্বপূর্ণ এই এমসিকিউগুলি যদি তুমি না জেনে থাকো এক ঝলকে দেখে যাও। বিগত বছরও এমসিকিউ কমন এসেছে, এবছরও এর বাইরে হবে না, অবশ্যই তুমি কমন পাবেই পাবে। চলো শিক্ষার্থী বন্ধুরা, দেরি না করে সরাসরি চলে যাচ্ছি আজকের চূড়ান্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি দিকে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো প্রথমত আমরা লিখে নিচ্ছি, দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে। নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় উত্তর 1960-এর দশকে। ইংল্যান্ডের নতুন সামাজিক ইতিহাস চর্চার জনক বলা হয় বাকিংহামকে। নতুন সামাজিক ইতিহাস যাদের কথা বলা হয় উত্তর শিল্পপতিদের। মোহনবাগান আইএফএ শিল্ড জয় করে 1911 খ্রিস্টাব্দে। তুমি বিভিন্ন টেস্ট পেপারে বিভিন্ন জায়গায় এই প্রশ্নগুলি দেখবি, তো অবশ্যই ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এবং এর বাইরে কোনো প্রশ্ন হবেই না, আমি পরিষ্কার বলে দিচ্ছি। রসগোল্লা আবিষ্কার করেন কে? হারাধন ময়রা। ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয় দাদা সাহেব ফালকেকে। এই হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থটির লেখককে? প্রফুল্লচন্দ্র রায়। মেয়েকে লেখা পিতার পত্রটির লেখককে? জওহরলাল নেহরু। বঙ্গদর্শন পত্রিকাটি প্রকাশিত হয় 1872 খ্রিস্টাব্দে। পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। ওকে, এরপরে পরবর্তী প্রশ্ন। বামাবোধিনী পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় 1863 খ্রিস্টাব্দে। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ। নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন ঘোষিত হয় 1876 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখে নাও, নেক্সট কোশ্চেন কি থাকছে। বিধবা বিবাহ আইন বলবৎ হয় কবে? 1856 খ্রিস্টাব্দে। কার দ্বারা? মনে রাখবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ব্রাহ্মণানন্দ উপাধি ভূষিত হন উত্তর কেশবচন্দ্র সেন। একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন উত্তর ডিরোজিও। ওকে, নেক্সট। ডিরোজিও লিখিত দুটি গ্রন্থ অবশ্যই তুমি জেনে থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয় 1897 খ্রিস্টাব্দে। জাতীয় মেলা প্রতিষ্ঠা করেন নবগোপাল মিত্র। হিন্দু মেলার পূর্ব নাম কি ছিল? উত্তর চৈত্র মেলা। নেক্সট, হিন্দু মেলার সভাপতি কে ছিলেন? অবশ্যই এই প্রশ্নটির উত্তরটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, একদম সহজ উত্তর। এরপরে নববিধান সমাজ প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন। বাংলায় সংগঠিত প্রথম আদিবাসী বিদ্রোহ হলো চুয়ার বিদ্রোহ। দারুল হার্ব, এই দারুল হার্ব কথার অর্থ কি? উত্তর বিধর্মীদের দেশ। নেক্সট, সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয় 1855 খ্রিস্টাব্দে। ভবানী পাঠক যে বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন? উত্তর সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ। বাংলায় নীল বিদ্রোহ শুরু হয় কবে? উত্তর 1859 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, নীল বিদ্রোহের সময় ভারতের বড়লাট কে ছিলেন? উত্তর লর্ড ক্যানিং। ওয়াহাবি কথার অর্থ কি? উত্তর নবজাগরণ। ক্লিয়ার? এরপরে পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিচ্ছি। সাঁওতাল বিদ্রোহের প্রতীক কি ছিল? উত্তর হুল। হুল শব্দের অর্থ কি? হুল শব্দের অর্থ হলো বিদ্রোহ। যে গ্রন্থে সন্ন্যাসী ফকির বিদ্রোহের কথা উল্লেখ আছে? উত্তর আনন্দমঠ। উলগুলান কথার অর্থ কি? ভয়ঙ্কর বিশৃঙ্খলা। মুন্ডা বিদ্রোহের নেতা কে ছিলেন? বিরসা মুন্ডা। ক্লিয়ার? ভারতের সিপাহী বিদ্রোহের সূচনা হয় 1857 খ্রিস্টাব্দের 29শে মার্চ। কে প্রথম শহীদ হন? মনে রাখবে মঙ্গল পাণ্ডে, তিনি ব্যারাকপুরে ছিলেন। নেক্সট, সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন দামোদর সবরকার। সিপাহী বিদ্রোহের সময় ভারতের বড়লাট কে ছিলেন? উত্তর লর্ড ক্যানিং। এরপরে পরবর্তী প্রশ্ন, সিপাহী বিদ্রোহে যোগদানকারী মহিলা বিদ্রোহী ছিলেন রানী লক্ষ্মীবাই। ভারতের সভা সমিতির যুগ বলা হয় 19 শতকে। বন্দে মাতরম সঙ্গীটি রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন, ভারত সভা প্রতিষ্ঠিত হয় 1876 খ্রিস্টাব্দে। বন্দে মাতরম সঙ্গীতটি ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয় 1905 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, নেক্সট। দ্য বেঙ্গলি পত্রিকার সম্পাদক কে ছিলেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। লন্ডনে ভারত সচিবের দপ্তর নামে পরিচিত? উত্তর ইন্ডিয়া হাউস। ক্লিয়ার? এরপরে নেক্সট কোশ্চেন, গোরা উপন্যাসটি লিখিত হয় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়। কে লেখেন? রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি? উত্তর বেঙ্গল গেজেট। নেক্সট কোশ্চেন, কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় 1835 খ্রিস্টাব্দে। যে বাঙালি পণ্ডিত প্রথম হিমালয়ের উচ্চতা মেপেছিলেন? উত্তর রাধানাথ সিকদার। মার্কিউরাস নাইট্রেট আবিষ্কার করেন প্রফুল্লচন্দ্র রায়। নেক্সট কোশ্চেন, কালাজ্বরের ঔষধ আবিষ্কার করেন? উত্তর উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা ছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। পরবর্তী প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় 1906 খ্রিস্টাব্দে। রবি ঠাকুরের শান্তিনিকেতন ব্রহ্মচার্যাশ্রম প্রতিষ্ঠা করেন 1901 খ্রিস্টাব্দে। নেক্সট, মাতৃভাষা মাতৃদুগ্ধ সম উক্তিটি করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতের যে রাজনৈতিক দলকে দ্বিজ বলা হয়? দেখো, দ্বিজ বলা হয় ভারতের কমিউনিস্ট পার্টিকে, অর্থাৎ সিপিআই। সঠিক উত্তর হচ্ছে সিপিআই বা ভারতের কমিউনিস্ট পার্টি। নেক্সট, ভারতের সাম্যবাদী আন্দোলনের জনক বলা হয় নরেন্দ্রনাথ ভট্টাচার্যকে। ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন সুভাষ চন্দ্র বসু। পরবর্তী প্রশ্ন,
সারা ভারত কিষাণ সভা প্রতিষ্ঠিত হয় 1937 খ্রিস্টাব্দে। AITUC অর্থাৎ অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয় 1920 খ্রিস্টাব্দে। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস অর্থাৎ AITUC এর প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায়। নেক্সট, ভারতে প্রথম মে দিবস পালন করে সিঙ্গারা ভেলু চেট্টিয়ার। বাংলায় তেভাগা আন্দোলন সূচনা হয় 1946 খ্রিস্টাব্দে। লাঙ্গল পত্রিকার সম্পাদক কাজী নজরুল ইসলাম। নেক্সট, ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি প্রতিষ্ঠিত হয় 1926 খ্রিস্টাব্দে। নিজ খামারে ধান তোলো স্লোগানটি যে আন্দোলনের সঙ্গে যুক্ত, উত্তর তেভাগা। ভারতে প্রতিষ্ঠিত প্রথম ট্রেড ইউনিয়ন হলো মাদ্রাজ লেবার ইউনিয়ন। নেক্সট কোশ্চেন, ভারতের নাইটিঙ্গেল বলা হয় সরোজিনী নাইডুকে। অনুশীলনী সমিতি প্রতিষ্ঠা করেন, উত্তর সতীশ চন্দ্র বসু। নেক্সট, চট্টগ্রাম মস্তকা লুণ্ঠিত হয় 18 এপ্রিল 1930 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, এই নেশন ইন মেকিং গ্রন্থের লেখক সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। কলকাতায় রশিদ আলী দিবস পালিত হয় 12 ফেব্রুয়ারি 1943 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, মহারাষ্ট্রে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন, উত্তর জ্যোতিরাও ফুলে। দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয় বিরসালিঙ্গম পান্তুলুকে। ভারতের জাস্টিস পার্টি প্রতিষ্ঠিত হয় 1917 খ্রিস্টাব্দে। গুলামগিরি গ্রন্থের লেখককে, জ্যোতিরাও ফুলে। ভারতের সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন র্যামসে ম্যাকডোনাল্ড। পুনা চুক্তি স্বাক্ষরিত হয় 1932 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, ভারতের দলিতরা তপশিলি জাতির মর্যাদা পায় 1936 খ্রিস্টাব্দে। হরিজন কথাটি প্রথম ব্যবহার করেন গান্ধীজি। পরবর্তী প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বল্লভভাই প্যাটেল। স্বাধীন কাশ্মীর রাজ্যের রাজা ছিলেন হরি সিং। স্বাধীন কাশ্মীরের প্রধান রাজনৈতিক দলটি ছিল, উত্তর ন্যাশনাল কনফারেন্স। নেক্সট কোশ্চেন, স্বাধীন ভারতের জেনারেল ছিলেন জয়ন্তনাথ চৌধুরী। নেক্সট, হায়দ্রাবাদ রাজ্যের নিজাম মদতপুষ্ট দাঙ্গা বাহিনীকে বলা হয় রাজাকার। রাজ্য পুনর্গঠন আইন পাশ হয় 1956 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্যটি হলো অন্ধ্রপ্রদেশ। কাশ্মীর ভারত ভুক্তির দলিলে স্বাক্ষর করে 1947 সালের 26 অক্টোবর। নেক্সট কোশ্চেন, ভারত ভুক্তির দলিলের রূপকার ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন, উত্তর বল্লভভাই প্যাটেল। নেক্সট কোশ্চেন, ভাষাভিত্তিক অন্ধ্রপ্রদেশ গঠনে আমরণ অনশন করেন, উত্তর শ্রীরামালু। ট্রেন টু পাকিস্তান গ্রন্থের লেখক খুশবন্ত সিং। নেক্সট, নেহরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয় 1950 খ্রিস্টাব্দে। সর্বশেষ প্রশ্ন থাকছে, স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্যটি হলো অন্ধ্রপ্রদেশ। ওকে, তো এই ছিল তোমাদের জন্য এই শেষ মুহূর্তের বাছাই করা চূড়ান্ত গুরুত্বপূর্ণ 90টি এমসিকিউ। বিগত বছরও কমন এসেছে, একটু নিশ্চিত থাকো এবছরও তোমরা এখান থেকে অনেকগুলি প্রশ্ন কমন পাবে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। ইতিমধ্যে আমরা ইতিহাস বিষয়ের শেষ মুহূর্তের বাছাই করা সেরা 2 মার্ক 4 মার্ক 8 মার্কের সলিউশন প্রদান করেছি। না দেখে থাকলে অবশ্যই আমাদের প্লেলিস্টে গিয়ে অথবা ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো।